এবারের হজের আগে সৌদি আরব 2.5 লাখের বেশি মুসল্লিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মক্কায় প্রবেশের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে 2,70,000 মুসল্লি। মক্কায় ঢোকার আগেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। হজের মৌসুম শুরু হতেই কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই 2.5 লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি কর্মকর্তারা জানান, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় 2,69,678 জনকে বাধা দেওয়া হয়েছে। অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার হজে অতিরিক্ত ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে। গেল বছরের প্রচণ্ড গরমে প্রায় 1,300 হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এতে অনুমতি ছাড়া আসা হজযাত্রীদের বিশৃঙ্খল অংশগ্রহণকেই আংশিকভাবে দায়ী করছে সৌদি কর্তৃপক্ষ। এই ব্যাপক বহিষ্কারের বিষয়টি হজ পালনে মানুষের আগ্রহের পাশাপাশি অননুমোদিত হজযাত্রার বিশালতা প্রকাশ করে। বর্তমানে মক্কায় আনুষ্ঠানিকভাবে 14 লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী দিনগুলোতে আরও অনেকে আসবেন বলে আশা করা হচ্ছে। সৌদি নিয়ম অনুসারে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারীদের জন্য $5,000 পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এই নীতি সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য। মক্কায় এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, 2,69,678 জনকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছেন। নিয়ম অনুযায়ী কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই হজ পালন করতে পারবেন। এমনকি সারা বছর মক্কা শহরে বসবাস করলেও তাদের জন্য অনুমতি প্রয়োজন। এপির প্রতিবেদনে বলা হয়, হজ বিধি লঙ্ঘনের জন্য কর্মকর্তারা 23,000-এর বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করেছেন এবং 400 হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। এদিকে সৌদি কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল ওমারি গণমাধ্যমকে বলেন, হজ যাত্রী তাদের দৃষ্টিতে রয়েছেন এবং যারা নিয়ম অমান্য করবে তারা তাদের হাতে ধরা পড়বে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।